হাই এভরিওয়ান, আমার খাদ্যপ্রেমী বাঙালি চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগত। চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আগের দিন তোমাদের সাথে একটা ভাত দিয়ে দুর্দান্ত মিক্সড রাইস রেসিপি শেয়ার করেছিলাম। তার সাথে আমাদের সেদিনের মেনুতে ছিল ঝাল ঝাল করে চিকেন কষা। আজকে তোমাদের সাথে সেই চিকেন কষার রেসিপিটাই শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চিকেনটাকে একটু বড় বড় পিস করে আমরা কেটে এনেছিলাম। ফার্স্টে আমি চিকেনটার ভেতরে নুন, হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ মতন সরিষার তেল। সব কিছু দিয়ে দিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নেব। চিকেন ম্যারিনেশন করে এবার 2 ঘন্টা মতন ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। ততক্ষণে চলো দেখিয়ে দিই উপকরণ কি কি লাগছে। নর্মালি চিকেনে যা যা লাগে আর কি। আমি এখানে নিয়েছি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টুকরো করা আলু, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরা। এবার প্রথমেই কড়াইতে সরিষার তেল গরম করে নেব আলুগুলো ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে আসলে এর মধ্যে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নেব। আলুগুলো হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে প্রথমেই দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, কয়েকটা তেজপাতা। এবার কুচানো পেঁয়াজগুলো তেলের ভেতরে দিয়ে দেব। পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসবে এর ভেতরে এবার ম্যারিনেশন করে রাখা চিকেনটাকে দিয়ে দেব একে একে। এখানে যেহেতু আমি লেগ পিসগুলো একটু বড় নিয়েছিলাম তাই লেগ পিসগুলো একটু আগে দিয়ে দিয়েছিলাম। লেগ পিসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর ভেতরে দিয়ে দেব আমি টমেটো কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার বাকি যে চিকেনটা ম্যারিনেশন করা ছিল সেটাও এবার ঢেলে দেব। এবার আস্তে আস্তে চিকেনটাকে নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে নেব। চিকেনটা হালকা ফ্রাই হয়ে আসলে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। চিকেনটাকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট। পরিমাণ মতন দিয়ে দেব জিরের গুঁড়ো, খানিকটা ধনের গুঁড়ো আর পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো। আর একটু অল্প পরিমাণ চিনি আমি অ্যাড করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো, অপশনাল। যেহেতু চিকেনটাকে আমরা কষা বানাবো তাই চিকেনটা ভালো করে সেদ্ধ হওয়াটাও প্রয়োজন। তাই একদম ওভেনটাকে মিডিয়ামে দিয়েই আমরা চিকেনটাকে কুক করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প একটু পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা হালকা হালকা ফ্রাই হয়ে আসলে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদ মতন নুন আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি। এদিকে চিকেনটাও মিডিয়াম আঁচে রান্না করার জন্য অর্ধেকটা সেদ্ধ হয়ে আছে। এবার এর ভেতরে দিয়ে দেব আমি মিট মশলা। মিট মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আর খানিকক্ষণ কষাবো। কষাটা প্রপারলি হয়ে গেলে একদম অল্প পরিমাণ জল দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখার পর ঢাকা খুলেই ওপর দিয়ে ছড়িয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা ভালো মতন করে মিশিয়ে নিলেই একদম রেডি আজকেকার গরম গরম ঝাল ঝাল চিকেন কষা। তোমাদের আজকের এই রেসিপিটা
কেমন লাগলো কমেন্টসে জানিও। সেদিন মিক্সড রাইসের সাথে এই ঝালঝাল চিকেন কষাটা খেতে দুর্দান্ত লাগছিল। তার সাথে চিকেনটা কুকও ভীষণ সুন্দর হয়েছিল। তোমাদের আজকের এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।